এখানে কথা বলতে হবে অনেক সাবধানে। যে কথাটা কোরআনে কারিমে আছে, হাদিস শরীফে আছে, এমন কথাই বলা চাই। জান্নাত আমরা চাই, কথা বলেন, জান্নাত আমরা চাই। এই কথাটা যদি আরবিতে বলতে হয়, হাদিসের ভাষা বলতে হয়, তো দুই রকমের আছে। আমি নিজে চাই, এটার জন্য হবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ, যে আল্লাহ তোমার কাছে আমি জান্নাত চাই। আবার অন্যভাবে বলতে পারেন সবাইকে নিয়ে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আল্লাহ আমরা সবাই তোমার কাছে কি চাই? জান্নাতে দরখাস্ত করি, জান্নাত চাইতেছি। হাদিস শরীফে আছে জান্নাতের দরখাস্ত আল্লাহ পাকের কাছে যদি কোনো বান্দা তিনবার লাগাতার চায়, কয়বার? তিনবার। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড, তিনবার লাগাতার যদি চায়, আয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, আয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, কবার হইল? তিনবার। জান্নাত আল্লাহর কাছে সুপারিশ করে, আল্লাহ তোমার বান্দা আমি জান্নাতে চাই, আমি জান্নাতও তোমার বান্দাকে চাই। সুবহানাল্লাহ। তবে কতবার বলতে হবে? তিনবার। সুবহানাল্লাহ একটু আস্তে হয়ে গেল না? এটা জোরে কর না। যত আশ্চর্য কথা শুনবেন, ওইটার শোনা মাত্রই কি বলতে হয়? সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ এমন একটা বাক্য, ওয়ালা তাসবিহাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একবার সুবহানাল্লাহ বলবেন, 7 আসমান 7 জমিন, তার মাঝে যত কিছু আছে। সূর্য কোথায়? 7 আসমান জমিনের বাইরে। চন্দ্র, কথা বুঝেন নাই? সকল ফেরেশতারা ভিতরে। সারা পৃথিবীর ব্যাংক ব্যালেন্স যা আছে এর ভিতরে না এর বাইরে? ভিতরে। সব কিছুকে যদি এক পাল্লাতে রাখা হয়, আর সুবহানাল্লাহ ওয়ালা তাহমিদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একবার আলহামদুলিল্লাহ ওয়ালা তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একবার আল্লাহু আকবার ওয়ালা তাহলিলাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একবার যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। 7 আসমান 7 জমিনে যা কিছু আছে, স্বর্ণ রূপা খনিজ সম্পদ, চন্দ্র সূর্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব কিছুকে এক পাল্লা রাখলে যত দামি হবে, একবারের সুবহানাল্লাহ, একবারের আলহামদুলিল্লাহ, একবারের আল্লাহু আকবার, একবারের লা ইলাহা ইল্লাল্লাহর ওজন দাম এর চাইতে বেশি হবে। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, জান্নাত কখনো দেখছে? বলে না, আল্লাহ দেখে নাই। যদি জান্নাত দেখতো, তোমার বান্দারা বারবার জান্নাত চাইতো, বারবার জান্নাতের নাজ-নেয়ামত চাইতো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, জান্নাত দেখে নাই, বিশ্বাস করছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়াই দিলাম।
জাহান্নাম আযাব দেখছে না দেখে নাই? যদি দেখতো আরো বেশি বেশি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছ থেকে দরখাস্ত করতো, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনান নার। আল্লাহ বলেন জাহান্নাম দেখে নাই, তারপরও না দেখে এত বিশ্বাস করে জাহান্নাম থেকে বাঁচতে চায়। ফেরেশতারা সাক্ষী থাকো, আমি তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। বেহেশত আযা কে আজারি নবাশাদ, বেহেশত আযা কে আজারি নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ, কাছে রাবা কাছে কারে নবাশাদ। আল্লাহ 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 মিগুরি জাত জিতে হাজ জিতে হা, সবগুরি জাত চুবরা ফুরুজদ জিয়া। রাত্রে সূর্য উঠলে যেমন অন্ধকার থাকে না, নামাজি বান্দা যদি নামাজের পরে জিকির করে তার দেহ শরীরে কোনো গুনাহ থাকে না। এই জন্য জিকির আছে না নাই? আছে না নাই? নামাজ পড়ে না না পড়ে? নামাজ পড়ে। মিগুরি জাত জিদ্দে হাজ জিদ্দে হা, আল্লাহ 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 আল্লাহ। সবগুরি জাদ সুবরা ফুরুজদ জিয়া, हो तू किसी भी हाल में मौला से लाओ लगाए जा, आगे कदम बढ़ाए जा। अल्लाह 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 अल्लाह। যে অবস্থায় থাকে না কেন মাওলার সাথে সম্পর্ক লাগাও, আল্লাহর জিকির করো, সম্পর্ক সৃষ্টি করো। আগে কদম বাড়ায়ে যা, সিনু মে তীর খায়ে যা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান ফাসাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহ পাকের প্রিয় হাবিব বলেন, আমার নাম শুনে আমার উপরে যদি একবার ফাসাল্লাল্লাহু আলাইহি আশরা, ওই মোমেন বান্দা বান্দির উপরে আল্লাহ পাক 10টি রহমত নাজিল করেন। ওয়া রাফা আল্লাহু আশরা দারাজাত, 10টা পদ মর্যাদা আল্লাহ পাক জান্নাতে বৃদ্ধি করে দেন। পাকিজা তরল আরশো সামা জান্নাতে ফেরদাউস, ফাকিজা তরল আরশো সামা জান্নাতে ফেরদাউস। आराम गए फाके रसूल अरबी है, आराम गए फाके रसूल अरबी है। अल्लाह 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 अल्लाह। আমাদের নবীজি হায়াতুন নবী। আমাদের নবীজি কি? এই যে রওজা আথারে আছে, হায়াতুন নবী হিসেবে আছে। মরিও মরে না, লোকে যারে ঘুষে, কথা কন না। মরিও মরে না, লোকে যারে ঘুষে। বাঁচিও বাঁচে না, লোকে যারে দোষে।
আমার নবী ওমর হায়াতুন নবী রওজা আতার মাটিয়ে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মুবারক আমি মাটির সাথে লাগার কারণে আমি মাটি হয়ে গেছি আরশ আজিম থেকেও আরো ঘাটি, জান্নাতুল ফেরদাউস থেকেও আরো দামি, পাকিজা তরাজ আরশ সামা জান্নাতে ফেরদাউস आराम गाहे फाके रसूले आरबी है। अल्लाह 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 दिल मेरा तस्खीर किया एक आरबी ने, मक्की मदनी हाशमियो मुत्तलबी ने। ऐ माहे अरब सैयद जीशान कहाँ हो, ऐ उम्मते आसी के नेगा बान कहाँ हो। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो। हजरत কবির আহমদ রফাই রহমতুল্লাহ আলাইহি আশিকে রাসূল ছিলেন। আল্লাহ নবীকে দেখার জন্য নবীর রওজা তার সামনে দাঁড়াইয়া বিনায়া বিনায়া কাঁদতেছেন আর বলতেছেন রুখসার সে বোর কাকা যারা পর্দা উঠা দো। হে হাবিব, আপনাকে যে ইয়ামানের চাদর দিয়া যে আপনাকে দাফন করা হয়েছে, আপনার মুখের মধ্যে যে ইয়ামানের চাদর আবৃতি করে আছে, সেই পর্দাটুকুন মহিলার বোরকা যেমন আল্লাহ বোরকা যেমন চেহারার মধ্যে ফালাইয়া থয়ে, ঠিক চেহারার থেকে বোরকা উঠালে চেহারা দেখা যায়। আপনার যে ইয়ামানের চাদরের বোরকা আপনার কপালে আছে, পর্দা আছে, সেই পর্দাটাকে আপনি সামান্য টুকুন সরাইয়া দেন। আল্লাহু আকবার। बोल अल्लाह रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो। আল্লাহ প্রদত্ত যে একটা সৌন্দর্য আল্লাহ আপনাকে দিবেন, এই সৌন্দর্যটার কিছু কিঞ্চিত আমাকে একটু দেখাইয়া দেন। আল্লাহু আকবার। নবীর সৌন্দর্য কেমন ছিল? যে সৌন্দর্য দেখতে চাইতেছে সেই নবীজির সৌন্দর্য কেমন ছিল? সূর্যের থেকেও বেশি। আল্লাহ লানা শামসুন, কেমন সৌন্দর্য ছিল। পাশে যিনি থাকছেন আমাদের আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীর সৌন্দর্য সম্পর্কে বলতেছেন। তাহলে উনি সৌন্দর্যটা বেশি দেখছেন না আমরা দেখছি? উনি দেখছেন বেশি। তিনি দেখছেন। তিনি কি বলেন? লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন, লানা শামসুন ওয়ালিল আফার। সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার সূর্য উদিত হয় প্রত্যেকদিন এশার নামাজের পরে। সুবহানাল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে হুজরা শরীফ তশরিফ রাখতেন। আয়েশা সিদ্দিকা একটা চাদর সিলাইতে ছিল, চাদর। আল্লাহ 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 আল্লাহ, বাতি নিভে গেছে, সুইটা হাতের থেকে পড়ে গেছে। আয়েশা কয় চিন্তার কারণ নাই, কিছুক্ষণের মধ্যে নবীজি যখন আসবেন, নবীজির জেসেম মুবারক থেকে যে আলোটা বের হবে, ওই আলো দিয়েই আমি সুইটাকে হাতে টোকাইয়া নিব। अल्लाहु अकबर। रुखसार से बुरका का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्ने खुदा दाद दिखा दो। আল্লাহ তোমার প্রিয় বন্ধুরে তুমি যে সৌন্দর্য দিছ, সেই সৌন্দর্যটাকে আমাকে একটু দেখাইয়া দাও। কি আবেগ, কি ভালোবাসা, কি মহব্বতের রাসূল। আল্লাহু আকবার। এরপরে চুপচাপ মাইদুর হু মজবুর হুয়ায় সৈয়দ আলম, মাইদুর হু মজবুর হুয়ায় সৈয়দ আলম। दीदार देखाते नहीं आवाज सुना दो, दीदार देखाते नहीं आवाज सुना दो। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক দূর দেশ থেকে আসছি, আমি মজবুর, আমি অপারগ, প্রত্যেক বছর আসতে পারবো না। আল্লাহর হস্তে
আপনি যদি আমার সাথে দেখা নাও করেন, একটু আওয়াজ হইল শুনাইয়া দেন, আল্লাহু আকবার। দেখা না দিলে আওয়াজ হইল, তাহলে নবী যে হায়াতুন নবী প্রমাণ হয়নি? হায়াতুন নবী। আল্লাহ মাই মজবুরহু দুরহু আয় সৈয়দে আলম, दीदार देखाते नहीं आवाज सुना दो, दीदार देखाते नहीं आवाज सुना दो। আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে, আল মদিনার রওজা হতে শুনরে কাঁদন দিনে রাতে। উম্মত আমার রাস্তা ছেড়ে হচ্ছে না ফরমান, তৌহিদের এই ঝান্ডা নিয়ে হরে আগুয়ান। সুবহানাল্লাহ বলেন না। নবীজি কাঁদতেছেন রওজা ধারে, ওই সাল্লুনা ফিহা, সমস্ত নবীদের জন্য জেসেম মুবারক মাটির জন্য, কবরের মাটির জন্য হারাম করা হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস যে নবীজির জেসেমের জন্য মাটিকে বলেছে হারাম। নবীজির জেসেম শরীর দেহ মুবারক, তুই মাটি খাইতে পারবি না। আমাদের নবীজির বলা হয়েছে মাটি তো খায় নাই, ওই সাল্লুনা ফিহা, নামাজের সময় হইলে সেখানে নামাজও আদায় করে। আল্লাহু আকবার। প্রশ্ন হয় নামাজ ইনকাতা ইজা মাতাল ইনসান ইনকাতা আমালহু, মানুষ মৃত্যুর পর তার আমল বন্ধ হয়ে যায়, তো নবীজি রওজা আতারে নামাজ পড়ে কেন? এই সবার আমল বন্ধ হয় না, নবীজির শানমাল আলাদা। নবীজির আমলগুলি উম্মতের জন্য ওয়াকফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার। বাহরে করম সদকা হুসাইন ইবনে আলী কা, প্যাচা হু মুঝে শরবতে দিদার ফিলা দো। শেষ পর্যন্ত কবির আহমদ রাফাই বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো আপনার বংশধর, হুসাইন আহমদ এর বংশধর, হুসাইনের বংশধর। ওই হুসাইনের খাতিরে হইল আপনি আমার একটু শরবতের দেখার একটু শরবত আমারে পান করে দেন। কিতাবের আছে এই হজের সময় যত হাজার লোক ছিল সবাই দেখেছে নবীজির রওজা আতারের থেকে পর্দা সরে গেছে। নবীজির হাত বাড়াইয়া কবির আহমদ রাফাইর সাথে মুসাফা করছে। আল্লাহ আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, সকল নবীরা তাদের স্ব কবরস্থানে জিন্দা, সশরীরে জিন্দা। কেমন নবী পাইছি ভাই, আল্লাহু আকবার আল্লাহু আকবার। আব্দুর রহমান জামি মক্কায় তোয়াফ, বাইতুল্লাহ তোয়াফ করে সফা মারওয়া সাই করে, এইবার মনে মনে ভাবতেছে মদিনা যাবো কবে। আল্লাহু আকবার। মদিনা না গেলে তো হবে না। আশেকে রাসূল রাত্রে হোটেলে শুয়া দুরূদ শরীফ পড়তে আছে যে সকালবেলায় মদিনা চলে যাব। রাত্রে মক্কার গভর্নরের স্বপ্নে দেখায় নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বপ্নে মক্কার গভর্নরে দেখায়, ও মক্কার গভর্নর, অমুক রোডের অমুক হোটেলে আব্দুর রহমান নামে একটা লোক আছে, সে মদিনায় আসতে চায়, তাকে মদিনা আসতে দিও না। কথা বুঝছেন? সকালবেলায় রওনা দিব, কিন্তু তাকে আসতে দিও না। মক্কার গভর্নর সকালবেলায় পুলিশ ছাড়াইয়া দিলেন অমুক রোডের অমুক জায়গায়। দেখাইছে কে? নবী মুহাম্মাদুর। নবী যেমন সত্য, নবীর দিদারও সত্য, নবীর দেখানো জায়গাও কি সত্য।
সেখানে যায়, এই কে হোটেলে, তোমার ভিসা পাসপোর্ট দাও, তুমি মদিনা যাইতে পারবা না। আল্লাহ 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 আল্লাহ। এই যে কান্দা, যে মাজুরি বরামুজানে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম নাখের রহমাতুল লিল আলামিন, যে মাহরুমা চেরা গাফেল নাশিনী বেরুয়াওয়াত সিরাজ বুরদা ইয়ামানি के रोए तुस्ते सुबह जिंदगानी आशिक दायम लकाए दोस्त मीदारंद दोस्त दरगो मोरा हाथ रेजा दोस्त मीदारंद दोस्त आशिक साथ कुना जारा वेदा मरहबन सद आशिका बर मरहबा या रसूल अल्लाह ইয়া হাবিবাল্লাহ, আমি কি দোষ করলাম, কেন আমাকে মদিনা যাইতে বাধা দেওয়া হইতেছে, আমার কোন ভাব কোন গুনাহ করলাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এরকম কাঁদতেছেন কাঁদতেছেন কাঁদতেছেন। আল্লাহু আকবার। মক্কার গভর্নর 12টার দিকে আইসা বলে, আব্দুর রহমান আমারে দোষারোপ করিও না, আমি আমার কারণে মানা করি নাই, যাকে তুমি দেখতে চাও সেই নবী আমার মানা করছে। আল্লাহু আকবার। আমার কিচ্ছু করার নাই, একটা বুদ্ধি তোমাকে শিখাইয়া দিতে পারি, সেটা হলে তুমি দেশে চলে যাও। দেশে যাওয়ার পরে আগামী বছর যদি আসতে মনে চায়, মক্কা না আইয়া সরাসরি মদিনা যাইও। আল্লাহু আকবার। তাহলে আমারে বাধা, আমি মক্কা আসি দেখে আমারে বাধা দিছে, তুমি মদিনায় চলে গেলে তখন আমার কোনো এখানে হাত থাকবে না। কথা কি বুঝে আইছিনি? দেশের বছর হজের বছর এইবার টিকিট কাছে সরাসরি মদিনা শরীফে, আল্লাহ মদিনা শরীফের টিকিট কেটে মদিনা শরীফে উপস্থিত হইয়া রওজা আতারের সামনে, যে হাজুরি বরামুজানে আলম তারাহাম ইয়া নবী আল্লাহ তারাহাম নাখের রহমাতুল লিল আলামিন, যে মাহরুমা চেরা গাফেল নাশিনী বেরুয়া আর সিরাজ বুরদা ইয়ামানি কে রোয়ে তুস্তে সুহে জিন্দেগানি। কত অনুনয় বিনয় করে ইশক প্রেম মোহব্বতে আল্লাহ दे खुदा इश्क़े मोहम्मद और मोहम्मद यू में गैन हो मोहम्मद ही मोहम्मद दर्द मेरा रात दीन ऐ बाद सबा ले जाए हम सालम को मदीना ऐ बाद सबा ले जाए हम सालम को मदीना आशिक़ तमन्ना हुमाई जाने मदीना नाम निकाला लंदन से हुलवत हमें मस्त मदीना कर खुदाया नजर मन से नज़ाफा से हुलफत हमें उस शाह के काबा कर खुदाया रहे मेरा मस्कन हवाली ये काबा बने मेरा मधुबन दियारे मदीना बने मेरा मधुबन दियारे मदीना रहे मेरा मस्कन हवाली ये काबा बने मेरा मधुबन दियारे मदीना कम अज कम खाब मो दखला दे या रब कम अज कम खाब मो दखला दे या रब के रुखसारे खाबाने ये मुहम्मद सबाई आमीन कल्ला अल्लाह 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 রওজাতের পর্দা উঠে গেছে নবী ইসলাম রওজাতের থেকে উঠা আব্দুর রহমান জামিরে জড়াইয়া ধরছে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল আমবিয়াহু আহয়াহুন ফি কুবুরিহিম সকল নবীগণ স্ব কবরের মধ্যে সশরীরে জিন্দা সশরীরে জিন্দা আল্লাহু আকবার মোহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে মোহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে এ নামে যে এত মধু কে জানি তো আগে মোহাম্মদ নাম যতই জফি মোহাম্মদ নাম মানে দুরূদ শরীফ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ নাম যতই জফি ততই মধুর লাগে, এ নামে যে এত মধু কে জানি তো আগে। আল্লাহ নবী মোর ফরসমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জফে যেজন সেই তো দু জাহানের ধনী। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা রূহে মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদে মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরে মুহাম্মাদিন ফিল কুবুর। এই তিন বাক্য হলো দুরূদ শরীফ যে পড়বে মুখস্থ করে নিয়েন। উলামা মাশায়েখ আইম্মা পরিষদ যারা আছে সদস্যবৃন্দ তাদের থেকে লেখা প্রয়োজনে বাংলায় উচ্চারণে লেখা মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা রূহে মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদে মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরে মুহাম্মাদিন ফিল কুবুর। এই দুরূদ শরীফ গান যে পড়বে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রানি ফি মানামিহি, ঘুমের মধ্যে আমি নবীজিকে দেখতে পাবে। আল্লাহু আকবার। রানি ফি মানামিহি, যেই রাত্রে পড়বে সত্যিকার যদি আশিকে রাসূল হইয়া থাকে, আমার ইশকে মুহাব্বতে যদি পড়ে, ওই রাত্রেই আমাকে যে দেখতে পাবে। রানি ফি মানামিহি, ওমান রানি ফি মানামিহি রানি ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যে আমাকে স্বপ্নে দেখবে সে আমাকে কিয়ামতের দিন সশরীরে দেখবে। আল্লাহু আকবার। সশরীরে দেখবে। ওমান রানি ইয়াউমাল কিয়ামাহ শারিবা মিন হাউজি, ময়দানে হাসরে নবীজিকে যে সশক্কে দেখবে সে নবীজির হাউজে কাউসারের থেকে পানি পান করবে। ওমান শারিবা মিন হাউজি, আল্লাহ আল্লাহ, যে নাকি আমার হাউজে কাউসারের থেকে পানি পান করবে, হারামাল্লাহু জাসাদাহু ফিন্নার, তার দেহ জাহান্নামের জন্য হারাম করে দেওয়া হবে। আল্লাহু আকবার। এই জন্য নবীকে দেখতে মনে চায় আল্লাহ, এই জন্য কাঁদতে হবে। দুরূদ শরীফ বেশি বেশি। বুখারী শরীফের হাদিস, ইন্না আওলান নাসি বি ইয়াউমাল কিয়ামাতি আকসারুহুম আলাইয়া সালাতান। কিয়ামতের ময়দানে ওই উম্মত আমার অতি নিকটে থাকবে, অতি কাছাকাছি থাকবে, যে উম্মতের আমলের মধ্যে দুরূদ শরীফের আমল বেশি বেশি পাওয়া যাবে। সুবহানাল্লাহ কোন। এই কিসের আমল কোন? দুরূদ শরীফের আমল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। এই দুরূদ শরীফ উঠতে বসতে আল্লাহ যে যত বেশি, যার আমলে যত বেশি পাওয়া যাবে সে উম্মত ময়দানে হাসরে নবীজির তত নিকটে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু আমারো এ জমিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ সকল ফেরেশতারে আদেশ করলেন, উসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। সকল ফেরেশতাকে বললেন আদমরে সিজদা দাও। কথা কোন? কারে সিজদা দিতে বলছে? এখন ফেরেশতাদেরকে বলছে আদমরে সিজদা করার জন্য। আমরা নবীর এমন কি আছে যে ফেরেশতাকে কইছে? আমগর নবীর বেলায় তো ফেরেশতাদেরকে সিজদা দিতে বলেন। তো যেখানে আদমকে সকল ইবলিস ব্যতীত সকল ফেরেশতা সিজদা দিয়া আদমকে সম্মান জানাইল, আমাদের নবীকে ফেরেশতা দিয়া সম্মান জানাইলো কিভাবে? দরকার আছে না নাই? কথা কম। দরকার আছে না নাই?
আল্লাহ কয় দেখ আদম রে সম্মান দিয়ে সকল ফেরেশতা সেজদা দিছে, সারা জিন্দেগি সেজদা দিয়ে আছে না একবারে সেজদা দিয়ে মাথা উড়িয়ে রয়েছে? কোন একবার? কয়বার? আর আমার প্রিয় নবীর সম্মান কত বেশি চাও? ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ঠিক নেই? আমি আল্লাহ, তোমার যেমন আমল আছে আমি আল্লাহরও আমল আছে, ফেরেশতারও আমল আছে। আল্লাহ কয় কো আল্লাহ জিজ্ঞাসা আল্লাহ আপনার আমল কি? আমার আমল হইল দুরূদ শরীফ। আল্লাহ ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার নবীর জন্য রহমতের দোয়া করে। সুবহানাল্লাহ। তাহলে ফেরেশতারা যে নবীর জন্য মাগফিরাত রহমতের দোয়া করে একবার না সারা জিন্দেগি? সারা। সকল ফেরেশতারা জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম সহ যত অগণিত ফেরেশতারা আছে নবীর সে রওজা ধারে রহমতের বর্ষিতের জন্য দোয়া করতেছে। একবার না করতেছে। আল্লাহর পরিপূর্ণ রহমত, ফেরেশতাদের পরিপূর্ণ মাগফিরাত নবীর জন্য আল্লাহর কাছে হইতেছেই, চাইতেছেই। অহরহ বৃষ্টির সে বর্ষণ হচ্ছে, সালাত সালামের বৃষ্টি হইতেছে। আমি আমনে সালাত সালাম না বললে কি হইব? ফরেন না আল্লাহ রাখছে না রাহে নাই? আল্লাহ বুঝিয়ে দিলেন। তোরে আল্লাহ বলেছিল আমি আল্লাহ যেহেতু আমলটা করি আমার ফেরেশতারা করে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদার নরনারীরা, তোমরা আমার নবীর উপরে রহমতের দোয়া করো, মাগফিরাতের দোয়া করো। সম্মানিত হাজিরিন, নূহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যত নবী রাসূল ছিল কওম ভিত্তিক, একটা অঞ্চল ভিত্তিক, একটা গোষ্ঠী ভিত্তিক নবী ছিল। সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কওমে আদ, কওমে সামুদ এরকম বিশিষ্ট গোষ্ঠীভিত্তিক নবী ছিল। আমাদের নবী বিশ্ব নবী, রহমতের নবী। আল্লাহ পাক বলেন, ও মুসা বনি ইসরাইলের নবী, ঈসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী, আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সারা বিশ্ববাসীর জন্য নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন গোষ্ঠী ভিত্তিক নয়, সারা বিশ্ববাসীর জন্য নবী। আল্লাহ তাআলা নিজের প্রশংসা করছেন কিভাবে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? সবাই বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল। আর নবীজির বেলায় বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কথা বুঝাইছিনি? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল, যে আমি আল্লাহ সারা পৃথিবীর প্রতিপালক আর আমার নবী সারা পৃথিবীর জন্য রহমত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা পৃথিবীর জন্য কি রহমত, সারা পৃথিবীর জন্য নবী। কথা কি বুঝাইছে? যাহা তক খায় রবুবিয়ত খুদা কি, ওহা তক খায় নবুবিয়ত মুস্তাফা কি। আল্লাহ রবুবিয়তের পাওয়ার যতটুকুন, আমাদের নবীর নবুয়তির পাওয়ারও ততটুকুন। সুবহানাল্লাহ।
আল্লাহ কি একটা দেশের রব না সারা বিশ্ব জগতের রব? তাহলে আমাদের নবীও সারা বিশ্ব জগতের রহমত, সারা বিশ্ব জগতের নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের নবী শেষ নবী, শ্রেষ্ঠ নবী। আনা, নবীজি বলেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আহমদী জামাত নামে বাংলাদেশে একটা মসজিদ আছে, সেই মসজিদের নাম হইল আহমদী মসজিদ। আহমদী মসজিদ, তারা গোলাম আহমদ মির্জা কাদিয়ানীকে তারা এখনো বাংলাদেশে বাস করে। বাংলাদেশের নাগরিকত্ব সকল সুবিধা ভোগ করে। মুসলমানের কবরস্থানে তাদের কবর দেওয়া হয়, কিন্তু আকীদাগত তারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারী। যে কাদিয়ানী নিজেকে নিজে আপনার নবী দাবি করছেন। এই জন্য সৌদি আরব, আরবি দেশগুলিতে, পাকিস্তান সহ সকল পার্লামেন্টে সংসদীয়ভাবে আইন হয়েছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী। নবীরে যিনি শ্রেষ্ঠ মানবেন না, নবীজিকে যারা শেষ নবী মানবেন না, তারা হলো কাফের। তারা কি? তাহলে কাদিয়ানী সম্প্রদায় তারা কি বলেন? কাদিয়ানী, কাদিয়ানী কাফের, কাদিয়ানী, কাদিয়ানী কাফের। জোনা মানে নবী, যারা কাদিয়ানীকে কাফের মানবে না তারাও কাফের। বলেন, তাহলে আহমদী জামাতের ওই সমস্ত লোকেরা যারা নবী মুহাম্মদকে শেষ নবী মানে না, বরং মির্জা গোলাম আহমদকে নবী মনে করে, তারা কি কাফের? তারাও কাফের। তাহলে যারা কাফের তাদেরকে কাফের মনে না করাও কি কাফের? এই জন্য সবাই আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, আমার অন্তর্বর্তী সরকার হল জুলাই আগস্টের বিপ্লবী সরকার, কোন বিশেষ দলের মনোনীত সরকার না। 2000, 10,000, 15,000 যুবক জনতার শহীদের বিপ্লবী সরকার বর্তমান অন্তর্বর্তী সরকার। এই সরকারের কাছে এই ফলাসের ময়দান থেকে আহ্বান করতে চাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে অবশ্যই কাফের ঘোষণা করতে হবে। কাফের ঘোষণা করতে হবে। সংসদে আইন পাস করতে হবে যে নবীর পরে নবী। সংসদে আইন চাই, বল সংসদে আমাদের নবীর পরে কোন নবী, সংসদে আইন চাই। অদূর ভবিষ্যতে 1, 1.5, 2 বছরের পর যদি এই দেশে যদি কোনো নির্বাচন হয়, নির্বাচনে যারা জয়ী হয়ে ক্ষমতা যাবে তাদের কাছেও আমাদের আবেদন থাকবে, তারা যাতে সংসদে যাই প্রথম অধিবেশনে কাদিয়ানীকে কাফের ঘোষণা করে। কি করে? ঠিক আছে? যারা এরকম প্রতিশ্রুতি দিবে তাদেরকে আমরা ভোট দিব ইনশাআল্লাহ। তার সাথে সাথে বলতে চাই, আমাদের দেশে বিশেষ করে এই 3 দিনের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনের যে প্রধান মেহমান চরমোনাইর ফয়জুল করিম, যিনারা খানকার পীর ময়দানের বীর, আলহামদুলিল্লাহ কোন চরমোনাইর দুনো হযরত খানকার পীর ময়দানের বীর, তার সাথে সাথে বর্তমান জমানার আবু বকর হইল রেজাউল করিম, বর্তমান জমানার ওমর হইল ফয়জুল করিম, বর্তমান জমানার খালেদ সাইফুল্লাহ হইল মাহমুদুল হক। এই জন্য ইসলামী শাসনতন্ত্র সহ যারা ইসলাম কায়েমের জন্য
ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য যারা আপ্রাণ চেষ্টা করতেছেন, বিভিন্ন জেলা উপজেলা সফর করতেছেন, সকল ইসলামী নেতাদেরকে এক টেবিল থেকে এক মঞ্চে আমরা দেখতে চাই। আমরা সবাই এক মঞ্চে দেখতে চাই। সরমুনার হযরতদেরকে, হেফাজতের উলামায়ে কেরামকে, এমনকি খেলাফতে মজলিসের উলামায়ে কেরামকে, আমাদের বাংলাদেশের যত ওয়াইজিনে কেরাম আছে, যত মুফাসসিরিনে কেরাম আছে, যত মুহাদ্দিসিনে কেরাম আছে, যত মুফতিয়ানে আজম আছে, বাংলাদেশের যত মসজিদের যত খতিব আছে, সকল মসজিদের খতিব ইমামদেরকে এক মঞ্চে এক মজলিসে থেকে ইসলামের পক্ষে এক মার্কায় ভোট দেওয়ার জন্য, কুরআন সুন্নাহ ইসলামী দেশ গঠন করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েমের জন্য আমরা এক হতে চাই। ইসলামী দলগুলি আমরা এক হতে চাই। এটা আমাদের সুযোগ আসছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, আর কখনো আমরা ইসলাম কায়েম করার জন্য এতটুকু সুযোগ আর আমরা পাবো না। এই মঞ্চ থেকে ঘোষণা দিলাম, আমি উজানি থেকে আসছি, উজানির প্রতিনিধি হিসেবে বললাম, আমাদের বাংলাদেশের উলামায়ে দেওবন্দের আকীদা পোষণকারী যত পীর আছে, যত মুফতি মুহাদ্দিস মুফাসসির ওয়াজিনে কেরাম আছে, সবাইকে একই মঞ্চ থেকে বাইতুল মুকাররমের সেই গেট থেকে সবাই এক কথা এক সুরে বলতে হবে, আমরা সবাই এক হয়ে গেলাম, এক হয়ে গেলাম। সারা বাংলাদেশের এলাকা ওয়ার্ড ভিত্তিক সাধারণ মানুষের কাছে যেমন মেসেজ পৌঁছে যায় যে বাংলাদেশের সকল উলামা দেওবন্দ এক হয়ে গেছে, এক মার্কা তারা ভোট চায় ইসলাম কায়েমের জন্য। এই কথা কি আপনারা সবাই একমত? এবং সকল ইসলামী দলগুলো যারা ইসলাম চায়, মৌলিক বিষয়গুলির মধ্যে যদি আমরা এক হয়ে যাই, ভোটের রাজনীতিতে তো আমরা ঐক্য করতে পারি। কি বলেন? মৌলিক বিষয়ের মধ্যে যদি আমরা এক হয়ে যাই, ভোটের রাজনীতিতে আমরা ঐক্য করতে পারি। ইসলামী দলগুলো শাখা সামান্য জিনিসের ভুল ভ্রান্তিকে দূরে রেখে মৌলিক বিষয়ের মধ্যে এক হইয়া নির্বাচনী একটা ঐক্য গঠন করার জন্য শীর্ষস্থানীয় ইসলামী রাজনীতিবিদদের কাছে আহ্বান জানাচ্ছি। আল্লাহ পাক এই আপনার এই ঘোড়াশাল ময়দানের এই আওয়াজটাকে সারা বাংলাদেশের আনাচে কানাচে উলামায়ে দেওবন্দের যত রকমের রাহবারে কামেল আছে, পীরানে পীর আছে, সদের নিকটে যাতে এই মেসেজটা পৌঁছে যায় যে পলাশ এই ঘোড়াশালের ময়দান থেকে আওয়াজ উঠছে, বাংলাদেশের সকল পীর মাশায়েখের একই আওয়াজ, এক আওয়াজ। দলাদল ভুলে, আপনার সব কিছু ভুলে নেতৃত্ব কে দিবে, আমির কে হবে, চেয়ারম্যান কে হবে, এই পদের যে মতবিরোধ আছে, এই মতবিরোধ ভুলে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা হাতে নিয়ে এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ তাআলা সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সব আলেম ওলামা যদি এক মঞ্চ থেকে বক্তৃতা দেয়, আমরা কি তাদের প্রতি সমর্থন দিতে রাজি আছি? রাজি আছি। তবে একা একা কেউ রাজনীতি করলে আমরা সেখানে কোন রকমের কামিয়াবি হব না। কি বলেন? ঠিক নেই? এই মঞ্চে আমরা যা আছি, এই মঞ্চের থেকে যদি বাংলাদেশের সকল ইসলামী রাজনীতিওয়ালারা এক মঞ্চ থেকে যদি বক্তব্য রেখে আমাদেরকে আহ্বান করে, আমরা সর্বাত্মকভাবে তাদের আহ্বানে সাড়া দিতে রাজি আছি না নাই? তবে ভিন্ন ভিন্ন ভাবে যদি আপনারা মঞ্চ তৈরি করেন, তাহলে জনগণ দিশাহারা হয়ে যাবে, কোন দিক থেকে কোন দিক যাবে, কোন দিক থেকে কোন দিক যাবে। শেষ কাঙ্ক্ষিত আসনে আমরা পৌঁছতে পারবো না। যদি সংসদের কাঙ্ক্ষিত আসনে পৌঁছতে চান, তাহলে সকল উলামায়ে দেওবন্দকে কি হতে হবে বলেন? এক হতে হবে, এক মঞ্চ থেকে আহ্বান জানাবেন। তো এই বাংলাদেশের ধর্মপ্রিয় মুসলমান সবাই এই ময়দানে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ।
আল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আয় আল্লাহ, তাফসীরুল কোরআনের 3 দিনের প্রথম দিন আল্লাহ এই পর্যন্ত ওলামায়ে হযরতরা যেই কথাগুলি বলেছে, আয় আল্লাহ কোরআন হাদিসের কথা, নবীর মুহাব্বতের কথা, সবগুলি কথাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান। আয় আল্লাহ প্রত্যেকটা কথার উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ নবীজির প্রতি বেশি বেশি দুরূদ সালামের হাদিয়া পেশ করার তৌফিক দান করেন। আয় আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আয় আল্লাহ বাবা মারে মাফ করে দেন। আয় আল্লাহ দাদা দাদিরে মাফ করে দেন। আয় আল্লাহ মুরব্বিদেরকে মাফ করে দেন। আলেম ওলামাকে মাফ করে দেন। পীর মাশায়েখদেরকে মাফ করে দেন। আল্লাহ বাসতলা গাছতলা পুকুরের পারে মসজিদের আশেপাশে যত মুমিন মুসলমান শহীদ আছে আল্লাহ সবার কবর আযাব মাফ করে দাও। আল্লাহ সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের সগীরা কবিরা জানা অজানা শিরক ইবাদতি যত ধরনের যত প্রকারের অন্যায় অপরাধ করে ফেলেছি আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও। ময়দানে হাসরে কোটি কোটি উম্মতের সামনে গুনাহগার বলে ডাক দিয়া লজ্জা দিও না। আয় আল্লাহ জাহান্নামী বলে আয় আল্লাহ লজ্জা দিও না। আল্লাহ ময়দানে হাসরে যেদিন তোমার আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আল্লাহ, সেদিন আল্লাহ 7 দল লোকের তুমি আরশ আজিমের নিচে ছায়া দান করবা। আল্লাহ আমাদেরকে 7 দলের অন্তর্ভুক্ত করে দাও। আল্লাহ আল্লাহ তোমার আরশ আজিমের রহমতের ছায়া তলে ছায়া দান করো। আয় আল্লাহ হাউজে কাউসারে পানি নসিব করিও। তোমার নবীজির আল্লাহ শাফাতে কুবরার অংশীদার বানাইয়া দিও। তোমার নবীজির সুপারিশ পাওয়ার তৌফিক দান করিও। আয় আল্লাহ ডাইনে হাতে আমল নামা দান করিও। আয় আল্লাহ হিসাবকে সহজ করে দিও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ উজানি শর্মনাই। আয় আল্লাহ ফির মাশায়েখরা যারা আছে আল্লাহ, আল্লাহ উলামায়ে দেওবন্দি যারা আছে আল্লাহ সবাইকে এক কাতারে আসার তৌফিক দান করো। আল্লাহ সবাইকে এক কাতারে শামিল হইবার তৌফিক দান করো। আয় আল্লাহ সবাইকে এক কাতারে শামিল হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ এই বাংলাদেশের সাধারণ মুসলমান আল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ চায়, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চায়, কোরআন হাদিসের রাষ্ট্র চায়। আল্লাহ আমাদের উলামায়ে দেওবন্দীকে আল্লাহ এই ব্যাপারে এক হওয়ার তৌফিক দান করো। আল্লাহ 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 বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্বকে রক্ষা করো। আয় আল্লাহ বাংলাদেশের উপরে বিশেষ রহমত নাজিল করো। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাংলাদেশটাকে হেফাজত করো। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত থেকে বাংলাদেশটাকে হেফাজত করো। আয় আল্লাহ আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আল্লাহ প্রতিবেশী দেশ হিসাবে আল্লাহ আমাদেরকে কত রকমের চক্রান্ত করতেছে আল্লাহ। আল্লাহ আমাদের মুসলমানদের কত কষ্ট দিতেছে আল্লাহ। আল্লাহ আমাদের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ ভারতের মুসলমানদেরকে হেফাজত করো। কাশ্মীরের স্বাধীনতাকে দান করো। কাশ্মীরের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। আয় আল্লাহ ইসরায়েল ইহুদিরা আল্লাহ গাজা শহর মুসলমানের শহর ফিলিস্তিনি শহর কত লক্ষ লক্ষ মানুষরে মাইরে ফেলাইছে আল্লাহ। আল্লাহ কত শিশুরে মাইরে ফেলাইছে আল্লাহ। ওইটার উপরে কোনো কথা নাই, ওইটার কোনো বিরোধিতা নাই। আয় আল্লাহ মুসলমান জাতিসংঘ হওয়ার তৌফিক দান করো। আয় আল্লাহ মুসলিম জাতিসংঘ বানিয়ে দাও আল্লাহ। আয় আল্লাহ মুসলিম জাতিসংঘ বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর মুসলমানরা ইহুদি খ্রিস্টানদের হাতে যত নির্যাতিত নিপীড়িত সকল মুসলমানকে হেফাজত করেন।
আয় আল্লাহ বাংলাদেশের মুসলমানদের হেফাজত করেন। আয় আল্লাহ এই দেশে তোমার রহমত নাজিল করেন। আয় আল্লাহ এই 3 দিনকার তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করেন। আয় আল্লাহ যারা আসছে বসছে শুনছে তাদেরকে খাস হেদায়েত নসিব করেন। এই মাহফিলকে আমাদের নাজাতের উসিলা করে দেন। আয় আল্লাহ মাগফিরাতের জরিয়া বানায়া দেন। আয় আল্লাহ যাদেরকে দাওয়াত করা হয়েছে আল্লাহ তারা সহি সালামতে এখানে আসার কথা বলবার তৌফিক দান করেন। আল্লাহ এমন কথা বলার তৌফিক দান করো যেই কথাগুলোর উপরে এলাকাবাসী সবাই আমল করতে পারে, যেই কথার উপরে চললে পরে সিরাতে মুস্তাকিম নসিব হয়। আল্লাহ যেই কথার উপরে আমল করলে আল্লাহ এই বাংলাদেশের সকল মুসলমান একতাবদ্ধ হইয়া ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে পারে, আল্লাহ সেই তৌফিক দান করো। আয় আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।